আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি এবারের অলক্ষ্মী। বাবা দাদু সবাই বলতো যে এই বাড়িতে নাকি লক্ষ্মী এনেছে, ভুল বলতো। আমি হাত জোর করে বলছি আপনারা এরকম করবেন না, একটু শান্ত হন। দেখুন আমরা তো এত বছর ধরে একসাথে কাজ করেছি, ভবিষ্যতেও করব। একটু বিশ্বাস রাখুন, এভাবে বিশ্বাস হারিয়ে ফেলবেন না প্লিজ। আর কোনোদিন কোনো কাজ করার মতো অবস্থায় থাকবে না তোমরা। কেন আমাদের কথা বিশ্বাস করছেন না স্যার? আমাদেরকে ফাঁসানো হচ্ছে স্যার। স্যার এটা আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের বিজনেস এটা, আমরা কেন ইচ্ছা করে এরকম কোনো কিছু করবো? এবং আমরা এরকম করতে পারি না স্যার। আমি অনেকবার আপনাকে বলেছিলাম আমরা এরকম কিচ্ছু করিনি স্যার, আমাদের ফাঁসানো হচ্ছে। স্যার প্লিজ আমাদেরকে বিশ্বাস করুন, আমরা এরকম কিছু করিনি স্যার। আপনাদের বিশ্বাস করব? আমার কি মতিভ্রম হয়েছে? আজ আমার মেয়েটার শ্বশুর বাড়িতে বধূবরণ হওয়ার কথা ছিল। আপনি কিছু ভাববেন না স্যার, দেখবেন রিনি একদম সুস্থ হয়ে যাবে। আপনাদের যে কি অবস্থা করব আপনারা কল্পনা করতে পারছেন না। মেশমশাই শুনুন আমাদের কথাটা একবার। আমি কিছু শুনবো না, এবার আমি শোনাবো। আপনাদের গ্রেট বেঙ্গল কেটারার মানে আপনাদের কোম্পানির ফুড লাইসেন্স আমি ক্যান্সেল করলাম। আমার জীবৎকালে গ্রেট বেঙ্গল কেটারার কোনোদিন কোনো রকম লাইসেন্স পাবে না, সেটাও আমি দেখব। এটা করবেন না মেশমশাই, আমরা যে পথে বসে যাব। ওসব বললে হবে না, আমাদের টাকা আমাদেরকে দিতেই হবে। ঠিক আছে আপনারা এখানেই দাঁড়ান, নিয়ে আসছি। দেখি উনি কি আনেন না আনেন। টাকা না পেলে কিন্তু আমরা এখান থেকে যাবো না। এরকম কেন করছেন দাদা? আমার ছেলে যখন গ্যাসে টাকা আনতে, ও নিশ্চয়ই টাকা নিয়ে আসবে। আমি গুরুজন, আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের সবকিছু কেড়ে নিও না। আমরা আসল দোষীকে ঠিক ধরে দেব। এইসব ইমোশনাল কথাবার্তা বলে একদম আমাদের দুর্বল করার চেষ্টা করবেন না, আর আমরা সেটা হতেও দেব না। এ নিন, গুনে নিন। ভাত খাচ্ছেন? খেয়ে নিন, খেয়ে নিন, জমের মতো খেয়ে নিন, কেননা কাল থেকে ওটুকুও জুটবে না, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। বাবা, বাবা, সূর্য, ও সূর্য, ঠিক আছো তুমি? সূর্য ঠাকুর, আবার কোন বিপদ নেমে এলো আমাদের। মা লক্ষ্মীর নামে প্রতিজ্ঞা করছি, আমি নিজেদের নির্দোষ প্রমাণ করব, আর গ্রেট বেঙ্গল ক্যাটারারের সম্মানও আমি ফিরিয়ে আনবই। আমার খুব একটা ভালো ঠেকছে না রে। এই সিচুয়েশন থেকে বেরোনোর উপায়টা কি বলতো আনি? না না বাবা, এরকম বললে তো হবে না, একটা না একটা উপায় ঠিক বার করতেই হবে। দাদু ভাইকে ওষুধ খাইয়ে খানিকক্ষণ বসেছিলাম পাশে, এখন ঘুমোলো। ভালো হয়েছে একদিকে, দাদু চোখের সামনে এগুলা সহ্য করতে পারছিল না। ভালো হয়েছে বাবা। কি গো, তখন থেকে তো ফাইল নিয়ে বসে আছো, কোনো উপায়, কিছু সলিউশন? না, কোনো উপায় বেরোয়নি। পরিস্থিতি খুব জটিল অপা, বুঝলে? মাঝে মাঝে কি মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে সাঁতরে মাছ সমুদ্রে চলে এসেছি, চারপাশে শুধু জল আর জল, বাঁচার উপায় নেই।
এখন তো মনে হচ্ছে আমি এবারে অলক্ষী। বাবা দাদু সবাই বলতো যে এই বাড়িতে নাকি লক্ষ্মী এনেছে। ভুল বলতো, তুমি ভুল বলতে বাবা, কখনো আমি এ বাড়ির লক্ষ্মী নই। এই বাড়িতে পা রাখার পরে যেটুকু লক্ষ্মী ছিল সেটুকু তো বিসর্জন চলে গেল। আমি এ বাড়ির অলক্ষ্মী, আমি এ বাড়ির যোগ্য নই। শ্যামলী, শ্যামলী, এভাবে কেঁদো না শ্যামলী। তুমি চোখের জল ফেললে আমরা মনের জোর পাবো কোথা থেকে বলো তো? শ্যামলী, একটা অঘটন ঘটে গেছে, সেই দিয়ে তোমার লক্ষ্মী অলক্ষ্মী বিচার হয় নাকি কখনো? আমার ছেলের ওপর আমার ভরসা আছে, সম্পূর্ণ ভরসা আছে ওদের ওপর। আমার ছেলে যাকে ভালোবাসে সে কোনোদিনও দুর্বল হতে পারে না, অলক্ষ্মী হতেই পারে না। শ্যামলী, আমি জেদের বশে ভুল করে তোমার বিচার করেছিলাম, আমি অন্যায় করে ফেলেছি শ্যামলী। এই ভুল আর কোনোদিনও হবে না। আমি তোমার পাশে আছি শ্যামলী, আমি আছি, এই গোটা পরিবার আছে, এই জোড়াবাড়ি তোমার সাথে আছে শ্যামলী। মামুনি, তুমি যে আমার পাশে আছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমাকে লড়াই করার মনের জোর দিচ্ছ, এটা আমার কাছে অনেক বড় পাওনা। কিন্তু এটা তো সত্যি বলো, আমি এবারে তো আসার পরেই সব লক্ষ্মী চলে গেছে। বলতে নেই গো, এরকম বলতে নেই মা। মামনি তো যা বলার বলেই দিল। তুমি তো আমাদের দেখা পৃথিবীর সব থেকে বেশি পজিটিভ একজন মানুষ। তুমি এরকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে কেন নেগেটিভ কথাবার্তা ভাবছো, কেন কষ্ট পাচ্ছ? এই জোড়া বাড়িতে যখনই কোনো বিপদ এসছে তুমি সবাইকে সারাক্ষণ পজিটিভ হতে শিখিয়েছো, সবার মনে সাহস জুগিয়েছো। তুমি এরকম ভাবে ভেঙে পড়লে হবে? এই তো সবে ভেঙে পড়া শুরু, অনি।